বন্ধুরা, আপনারা কি জানেন ঝাপসা দেখলে তা কোন রোগের প্রাথমিক লক্ষণ? কোন গাছের পাতা খেলে সুগার কমাতে পারবেন? চাল কুমড়া খেলে কোন রোগ দ্রুত সেরে যায়? কোন দুটি খাবার একসঙ্গে খেলে শরীরের ওজন কমবে? কোন খাবার ফ্রিজে রেখে আবার গরম করে খেলে ডায়রিয়া হয়? প্রতিদিন নিয়ম করে গান শুনলে কি হয়? এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আজকের প্রথম প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গ বিদ্যুৎ তৈরি করতে পারে? লিভার, কিডনি, মস্তিষ্ক নাকি প্লীহা? সঠিক উত্তর হল মস্তিষ্ক। পরের প্রশ্ন, ঝাপসা দেখলে তা কোন রোগের প্রাথমিক লক্ষণ? কিডনি ড্যামেজ, অ্যানিমিয়া, হার্ট অ্যাটাক নাকি হাই প্রেশার? সঠিক উত্তর হল হাই প্রেশার। পরের প্রশ্ন, ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? কেরল, তামিলনাড়ু, কর্ণাটক নাকি তেলেঙ্গানা? এই প্রশ্নের সঠিক উত্তর হল কর্ণাটক। পরের প্রশ্ন, কোন গাছের পাতা খেলে সুগার কমাতে পারবেন? চিরতা, নিম, অ্যালোভেরা নাকি পুদিনা? সঠিক উত্তর হবে নিম। সুগারের জম নিম পাতা। নিম পাতার মধ্যে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। এমন প্রমাণও রয়েছে যে প্রতিদিন নিম পাতা খেলে রক্তে শর্করার মাত্রা কমতে পারে সহজেই। যদি ডায়াবেটিস থাকে বা আপনি উচ্চ রক্তচাপের রোগী হন, তাহলে নিম পাতা হোক আপনার রোজের সঙ্গী। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভিটামিন এ। পরের প্রশ্ন, হেরোইন কোথা থেকে পাওয়া যায়? সয়াবিন, ভুট্টা, আফিম নাকি যব? সঠিক উত্তর হল আফিম। পরের প্রশ্ন, চাল কুমড়া খেলে কোন রোগ দ্রুত সেরে যায়? অ্যালার্জি, হৃদরোগ, ডায়াবেটিস নাকি জন্ডিস? সঠিক উত্তর হবে জন্ডিস। চাল কুমড়ায় রয়েছে ভিটামিন, মিনারেল, শর্করা ও ফাইবার, তাই চাল কুমড়ার উপকারিতা অনেক। চাল কুমড়া হল জন্ডিস রোগের সবচেয়ে সস্তা ও সুলভ ঔষধ। চাল কুমড়ার টুকরো রোদে শুকিয়ে গুঁড়া করে খেলে বা টাটকা চাল কুমড়ার তরকারি রান্না করে খেলে জন্ডিস তাড়াতাড়ি সেরে যায়। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন, ফেসবুক কত রকম ভাষাতে ব্যবহার করা যায়? 90 রকম, 100 রকম, 112 রকম নাকি 128 রকম? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে, তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্ন, কোন দুটি খাবার একসঙ্গে খেলে শরীরের ওজন কমবে? চিনি ও লেবু, গাজর ও শসা, লেবু ও টক দই নাকি টমেটো ও আদা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লেবু ও টক দই। লেবু ও দই একসঙ্গে খেলে ওজন কমতে সাহায্য করে। ফ্যাট ফ্রি বা চর্বিহীন দই সহজে ওজন কমায়, আর এর মধ্যে লেবু যোগ হলে এটি শরীরের বিষাক্ত পদার্থ দূর করে। তাই এই দুটো খাবার একত্রে খাওয়া উপকারী। তবে ওজন কমাতে চাইলে এই মিশ্রণ খাওয়ার পাশাপাশি ক্যালোরি গ্রহণ নিয়ন্ত্রণ করুন এবং ভিটামিন ও মিনারেলের ভারসাম্য বজায় রাখুন।
বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, কোন খাবার ফ্রিজে রেখে আবার গরম করে খেলে ডায়রিয়া হয়? মাংস, ভাত, সবজি নাকি ডাল? সঠিক উত্তর হবে ভাত। ভাত রান্নার পর যদি দীর্ঘ সময় ফ্রিজে সেটা রাখা থাকে তাহলে ব্যাসিলাস সিরিয়াস নামক এক প্রকার ব্যাকটেরিয়া তৈরি হতে থাকে। সেই ভাত আবার গরম করা হলে ওই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায়, আর তারপর তা খেলে ডায়রিয়া, বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। আজকের শেষ প্রশ্ন, প্রতিদিন নিয়ম করে গান শুনলে কি হয়? গান এটি সম্পূর্ণ মস্তিষ্কের ব্যায়াম প্রদান করে। গবেষণায় দেখা গেছে যে গান শোনা উদ্বেগ, রক্তচাপ এবং ব্যথা কমানোর পাশাপাশি ঘুমের মান, মেজাজ, মানসিক সতর্কতা এবং স্মৃতিশক্তি উন্নত করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।